হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এভাবে ভিডিও করছি, আমার কাছে কিচ্ছু নেই, মাইক নেই, ট্রাইপড নেই, কিচ্ছু নেই, জাস্ট এমনি ভিডিও করছি। ইভেন আমি আজকে ভিডিওটা করতামও না। একটা টিজার বেরিয়েছে, বাংলা সিনেমার টিজার, দেখে এতটা এক্সাইটেড হয়ে গেলাম, যার জন্য ভাবলাম যে কিছু নেই, কিন্তু আমি এটা শেয়ার করতে চাই আপনাদের সাথে। কাতুকুতু বুড়ো, উজান গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলির ছেলে, তার পরিচালনায় নতুন সিনেমা আসছে কাতুকুতু বুড়ো, তিনি অ্যাক্টিংও করছে। তার টিজার বেরিয়েছে এবং টিজারটা সিরিয়াসলি এত ভালো হয়েছে যে কিছু না থাকা সত্ত্বেও আমি বললাম এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। কারণ যখনই আমরা রিভিউয়াররা বাংলাতে কোনো খারাপ কাজ দেখি বা তাকে আসতে দেখি কোনো খারাপ কাজ, আমরা সেটা নিয়ে ক্রিটিসাইজ করি সবার আগে, ঝাঁপিয়ে পড়ে সবাই। তাহলে যদি কোনো ভালো কিছু আসছে সেটা নিয়েও আমাদের সবার আগে এরকমভাবেই ঝাঁপিয়ে পড়াটা উচিত, সেটাই আমার মনে হয়। এবার দেখুন, প্রথমত যে জিনিসটার জন্য এই সিনেমাটার প্রতি আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, সুপার হিরো সিনেমা। এবং আপনারা জানেন বাংলাতে সুপার হিরো সিনেমা দুর্লভ, প্রায় হয় না। এর কারণ হচ্ছে বাজেট। বাংলাতে আমাদের বাজেট নেই যে আমরা একটা সুপার হিরো সিনেমা প্রডিউস করতে পারি বা বানাতে পারি। উজান গাঙ্গুলি, এই জন্য আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে, যারা আমার চ্যানেল ফলো করেন রেগুলারলি, আপনারা জানেন আমি বলেছি যে বাংলাতে ফ্রেশ মাইন্ড আসা খুব দরকার। আমাদের না স্টিরিওটিপিক্যাল মাইন্ড হয়ে গেছে, অডিয়েন্স কিন্তু স্টিরিওটিপিক্যাল নেই, তারা বেরিয়ে গেছে বাইরে। এবার আমরা মানে মেকার্সরা, বাংলা ফিল্মের মেকার্সরা যেহেতু স্টিরিওটিপিক্যাল হয়ে গেছে, তারা এর বাইরে বেরিয়ে ভাবতে পারছে না। উজান গাঙ্গুলির মতো লোক এখানে আসা দরকার, জয়ব্রত দার মতো লোক এখানে আসা দরকার। এবার এখানে টিজারটার মধ্যে আপনি দেখুন, প্রথমত যেটা, এটা একটা সুপার হিরো সিনেমা। এই সুপার হিরো সিনেমা গল্প মানে নাম হচ্ছে কাতুকুতু বুড়ো। এবার কাতুকুতু বুড়ো নামটা কেন? এখানে যদি আপনি গল্পটা দেখেন, উজান গাঙ্গুলি সে একটু সরল সোজা মানুষ, বোকা নয়, সরল সোজা। এবার তাকে সবাই পেছনে লাগে, যেহেতু সরল সোজা মানুষের সবাই পেছনে লাগে, তারও পেছনে লাগছে, তাকে ডিস্টার্ব করছে, জন্মদিন কেক খাওয়াচ্ছে পুরো মুখে চোখে মাখিয়ে। তারপরে সে একটা সুপার পাওয়ার পাচ্ছে এবং যারা তার সাথে খারাপ করেছে বা এরকম ধরনের খারাপ মানসিকতার মানুষ যারা থাকে তাদেরকে সে শাস্তি দিচ্ছে সুপার হিরো হয়ে। এবার নামটা কাতুকুতু বুড়ো কেন? এবার আপনি যদি কাতুকুতু বুড়ো কবিতাটা পড়ে থাকেন, সবাই পড়েছেন নিশ্চয়ই, বাঙালি হয়ে কাতুকুতু বুড়ো পড়বো না সেটা তো হতে পারে না। তো তারা যদি, আপনারা যদি পড়েন, আপনারা দেখবেন যে কাতুকুতু বুড়ো কবিতাটা কী ছিল, যে কাতুকুতু বুড়ো এমন একজন, সে কোথায় থাকে কেউ জানে না, তার কাছে যেতে সবাই ভয় পায়, তাকে সবাই ভয় পায়, কারণ তার কার্যকলাপগুলো ওরকমই। এবার এখানে এই যে সুপার হিরো, সে কোথায় থাকে জানে না, কিন্তু যারা দুষ্টু মানুষ আছে বা যারা ভিলেন আছে তারা কিন্তু নাম শুনলে ভয় পাচ্ছে। তো কাতুকুতু বুড়োর সঙ্গে ওই কবিতাটাকে এভাবেও যে নামকরণটা করা যায় এরকম একটা সাবজেক্টের, সেটা ইনোভেটিভ। টিজারটা ভালো ডিজাইন করা হয়েছে, যেভাবে একটা গান দিয়ে পুরো টিজারটাকে বার করা হয়েছে। ফ্রেশ মুখ, যে হিরোইনটা আছে সেও বোধহয় নতুন, ফার্স্ট টাইম কাজ করছে, ভালো লাগছে, ফ্রেশ লাগছে, উজানকে ভালো লাগছে দেখতে। একটা জায়গায় হেডফোন লাগিয়ে বাইক চালিয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। যখন তাকে ডিস্টার্ব করা হচ্ছে ওই সিনগুলোতে উজান গাঙ্গুলির পারফরমেন্স বেশ ভালো, বেশ ভালো। কৌশিক গাঙ্গুলি ডাইরেক্টর, তোর উজান গাঙ্গুলির ডাইরেকশন যে খুব খারাপ হবে না সেটা আমি অ্যাজিউম করতে পারি, আমি শিওর নই, হতেও পারে, সেটা নিয়ে পরে কথা বলবো আমরা, যখন সিনেমাটা আসবে বা এর ট্রেলার আসবে তখন এটা নিয়ে একটু ডিটেলে কথা বলতে পারবো। কিন্তু আমার মনে হয় ডাইরেকশনও ভালো হবে, কালার টোন, বিজিএম, যতজন কাস্ট আছে, যেভাবে টিজারটাকে ডিজাইন করা, হ্যাঁ গল্প হয়তো রিভিল করে দিয়েছে, গল্প হয়তো অনেকটাই বোঝা যাচ্ছে এবং যে বেসিক গল্পটা বললাম সেটাই, কিন্তু এর পেছনেও যেগুলো তারা লুকিয়ে রাখতে পেরেছে, আপনারা অনেকে মনে করতে পারেন যে গল্প অনেকটা বলে দিয়েছে, কিন্তু সব গল্প কিন্তু বলে দেয়নি। যেখানে যেগুলো রিভিল এখনো করা বাকি আছে, যে ছেলেটা কে, তার পাস্ট কি, কেন সে এরকম, তার সঙ্গে লোক কতটা এক্সটেন্ডে গিয়ে পেছনে লাগছে এবং কিভাবে সুপার পাওয়ার পাচ্ছে, কেন পাচ্ছে, সেই সুপার পাওয়ারটার অরিজিনটা কি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে জানা বাকি। আমরা দেখতে পাচ্ছি একটা ছেলেকে ডিস্টার্ব করা হচ্ছে, তারপরে সে সুপার পাওয়ার পাচ্ছে এবং সে সবাইকে শাস্তি দিচ্ছে, সেই জিনিসটা। এবার আবার এটাও একটা প্রশ্ন যে উজান গাঙ্গুলি কি সুপার পাওয়ার পাচ্ছে, নাকি তার লাইফে কোনো সুপার হিরো এরকম আসছে যে তাকে এই লাইফটার থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই জিনিসটা। এবার সেটা তো দেখার। আমার আপাতত টিজারটা খুব ভালো লেগেছে, সেই জন্য খুব এইভাবে মানে কোনো কিছু না থাকা সত্ত্বেও এই টিজারটা নিয়ে আমি কথা বলতে চাইলাম আপনাদের সাথে। ভালো একটা কন্টেন্ট আসছে বলে মনে হচ্ছে সব কিছুর দিক থেকে। হ্যাঁ, বাজেটের খামতি, সেটা আবার বলছি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার এই বাজেটের খামতিটাকে তারা কতটা স্মার্টলি হ্যান্ডেল করে, সেটাকে অজুহাত না বানিয়ে কতটা সেটাকে দিয়ে সেটাকে কাজে লাগাতে পারে, যে ভাই আমার কাছে এটাই আছে, আমি এটাই দেখাবো, বেশি পাকামো আমি করবো না, প্রচুর ভিএফএক্স হ্যান ত্যান উড়ে মারছে, হয়তো আমি দেখাবো না, কারণ আমার কাছে বাংলাদেশের বাজেটটা নেই। তাহলে আমি সেটাকে কিভাবে দেখাতে পারি? এটাই একটা ডাইরেক্টর, একটা রাইটার, তার পরিচয়টা, তার লেখার বা তার ডাইরেকশনের পরিচয়টা ওখানে পাওয়া যায়। যখন আপনার কাছে কিছু না থাকে তখন আপনি কোনো জিনিস কিভাবে বার করেন, থাকলে তো হয়তো অনেকেই বার করে দেবে, না থাকলে যে বার করতে পারে সে আমার কাছে অনেক ভালো ডাইরেক্টর। দেখা যাক, আমি খুব এক্সাইটেড, ফ্রেশ, পুরো জিনিসটাই ফ্রেশ লাগছে।
হলে গিয়ে এনজয় করার মতো একটা সিনেমা হবে বলে মনে হচ্ছে এবং সব ধরনের মানুষ এনজয় করতে পারবে, বাচ্চারাও এনজয় করতে পারবে, বড়রাও এনজয় করতে পারবে। দেখা যাক আলটিমেটলি কন্টেন্টটা কীরকম হয়। আপাতত আমি আশাবাদী। কারা কারা দেখেছেন, আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি কী করছেন, যান গিয়ে দেখুন। ক্রিটিসাইজ যখন করি ভালোটাকেও ভালো বলতে হবে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।